السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. সমস্ত প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ সেই মহান রাজাধিরাজ আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়াহ অ্যান্ড গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে ইসলামী শিক্ষা কোর্সের আজকের এই মূল্যবান ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মহান রাজাধিরাজ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সবটুকু তাজিম মিশিয়ে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি রব্বুল আলামিনের পক্ষ থেকে এই মানব জাতির কাছে সত্যের দিক নির্দেশনা, মুক্তির পয়গাম এবং অনাবিল শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আবির্ভূত হয়েছিলেন। আসুন আমরা সেই মহান নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি, সাথী বন্ধুগণ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। সে বিষয়টি হচ্ছে আমাদের যে 100টি কাবিরা গুনাহ, তার মধ্যে অন্যতম কাবিরা গুনাহ হচ্ছে আত-তাওয়াল্লি ইয়াউমাজ জাহফ তথা জিহাদের ময়দান থেকে পলায়ন করা। কাফের এবং মুসলিমদের মাঝে যখন জিহাদ শুরু হবে, যুদ্ধ শুরু হবে, তখন যুদ্ধের ময়দান থেকে বা রণাঙ্গন থেকে পৃষ্ঠ প্রদর্শন করা, পালিয়ে যাওয়া, এটার ভয়াবহতা কতটুকু, এটি হচ্ছে কবিরা গুনাহগুলোর মধ্যে থেকে একটি বড় কবিরা গুনাহ, যেটা আমরা গত ক্লাসে একটি হাদিসের মধ্যে পেয়েছিলাম। যে হাদিসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বাঁচার নির্দেশ দিয়েছিলেন। সেই 7টি ধ্বংসাত্মক অপরাধ বা গুনাহের মধ্যে থেকে এটি অন্যতম, আত-তাওয়াল্লি ইয়াউমাজ জাহফ বা জিহাদের ময়দান থেকে পলায়ন করা। প্রিয় বন্ধুগণ, তো আজকের এই আলোচ্য বিষয়টিতে যাওয়ার পূর্বে আমরা আজকে জানব জিহাদ ইসলামের দৃষ্টিতে কতটা মর্যাদাপূর্ণ ইবাদত, সেটা জানব। এরপরে আমরা আবার জানব যে জিহাদের ময়দানে দৃঢ়তার কতটা গুরুত্ব বা এর মর্যাদা কী। এরপরে আমরা জানব জিহাদের ময়দান থেকে বা রণাঙ্গন থেকে পৃষ্ঠ প্রদর্শন করার ভয়াবহতা কী। তো আসুন আমরা প্রথমেই জেনে নেই যে ইসলামে জিহাদের মর্যাদা কতটুকু। কারণ জিহাদের ময়দান থেকে পলায়ন করার পূর্বে তো আমাদের জিহাদ সম্পর্কে একটু হলে জানার দরকার। প্রিয় বন্ধুগণ, নিঃসন্দেহে জিহাদ হচ্ছে ইসলামের সর্বোচ্চ চূড়া, যেটিকে হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জারওয়াতু সানামিল ইসলাম, ইসলামের সর্বোচ্চ চূড়া। এবং ইসলামে এই জিহাদের অনেক মর্যাদার কথা বর্ণিত হয়েছে। কোরআনে এর মর্যাদা বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে, হাদিসে এ সম্পর্কে ব্যাপক আলোচনা এসেছে। তো আমরা সব আলোচনা করতে পারবো না, আমরা খুব অল্প কয়েকটি বিষয়ে ইনশাআল্লাহ তাআলা কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, যে তোমরা হালকা কিংবা ভারী অস্ত্র সজ্জিত হয়ে তোমরা জিহাদের ময়দানে ছুটে যাও এবং আল্লাহর পথে তোমাদের জান মাল দিয়ে জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে এই আয়াতে কারিমায় রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন
যে আমরা যেন ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্যে, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্যে, সত্যের ঝান্ডাকে উত্তোলিত করার জন্যে আল্লাহর পথে জিহাদে ঝাঁপিয়ে পড়ি এবং সেই জন্যে হালকা অথবা ভারী অস্ত্র যার যতটুকু সামর্থ্য রয়েছে এবং পরিবেশ এবং প্রয়োজনের প্রেক্ষিতে যা প্রয়োজন সেগুলো নিয়ে যেন কাফেরদের বিরুদ্ধে আমরা যুদ্ধে লিপ্ত হই। আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্দেশ দিয়েছেন এবং বলেছেন এই জিহাদেই আমাদের জন্যে কল্যাণকর, যদি আমরা সত্যিকার অর্থেই জিহাদের গুরুত্ব, এর মর্যাদা এবং এর প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কা, যে নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। নিশ্চয় আল্লাহ ঈমানদারদের জান এবং মাল, তার প্রাণ এবং অর্থ সম্পদ সব কিছুই ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, যে তাদের জন্য জান্নাত রয়েছে। অর্থাৎ আমাদের জীবন, আমাদের অর্থ সম্পদ, এগুলোকে আল্লাহর পথে যদি বিলিয়ে দেওয়া হয় জিহাদের প্রয়োজনে, শত্রুকে মোকাবেলা করতে গিয়ে, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্যে, শত্রু বাহিনীর সাথে যদি যুদ্ধ করতে গিয়ে আমাদের ধন সম্পদ, আমাদের জীবন বিসর্জন দিতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিনিময়ে আমাদের জন্য জান্নাত রেখেছেন। কি রেখেছেন? জান্নাত রেখেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা এগুলো ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। জান্নাতই হবে এগুলোর কি প্রতিদান। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, যে তারা আল্লাহর পথে যুদ্ধ করবে। যুদ্ধ করতে গিয়ে হয় তারা শত্রুকে হত্যা করবে অথবা তারা নিজেরাই নিহত হয়ে যাবে, তাদের জীবনকে উৎসর্গ করে দেবে। শত্রুকে পরাভূত করতে গিয়ে, শত্রুর সাথে যুদ্ধ করতে গিয়ে হয় শত্রুকে ঘায়েল করে দেবে, শত্রুকে হত্যা করবে, অথবা শত্রুর আঘাতে সে নিজেই নিহত হয়ে যাবে। ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে যে ওয়াদা করেছে সেটা চূড়ান্ত সত্য। এই ওয়াদার মধ্যে কোনো অসত্যতা নেই, এই ওয়াদার মধ্যে কোনো বরখেলাফি হওয়ার সম্ভাবনা নাই। এটা চূড়ান্ত সত্য ওয়াদা, অঙ্গীকার আল্লাহর পক্ষ থেকে। প্রিয় সাথী বন্ধুগণ, এই আয়াতে কারিমার মধ্যে আমরা আল্লাহর পথে জিহাদের প্রতি উৎসাহিত করার বিষয়টি বুঝতে পারলাম এবং দেখতে পেলাম যে আল্লাহ তাআলা কতটা গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা আরও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের মধ্যে আরও বলছেন যে নিশ্চয়, যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার দিক নির্দেশনা দিব না? এমন একটি ব্যবসার কথা তোমাদেরকে জানাবো না? সেই ব্যবসাটা যদি তোমরা করো তাহলে কি হবে? তুনজিকুম মিন আযাবিন আলীম, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে পীড়াদায়ক শাস্তি থেকে, কঠিন শাস্তি থেকে রক্ষা করবেন। মানে জাহান্নামের শাস্তি থেকে কি করবেন? রক্ষা করবেন। তুমিনুনা বিল্লাহ, এবার সেই তিজারাতটা কি, সেই ব্যবসাটা কি? আল্লাহ তাআলা বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রথমত
তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। প্রথমত তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি আনবে? ঈমান আনবে। তারপরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এরপরে তোমরা আল্লাহর পথে জিহাদ করবে, যুদ্ধ করবে তোমাদের জান এবং মাল দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। এরপর আরও মর্যাদার কথা বলা হচ্ছে। কেউ যদি ঈমান আনে এবং আল্লাহর পথে জিহাদ করে তাহলে তার আরও মর্যাদা হচ্ছে, আল্লাহ তাআলা প্রথমত কি বললেন যে আল্লাহ তাআলা এর বিনিময়ে যে কেউ যদি জিহাদ করে আল্লাহর পথে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? যে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আচ্ছা, হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি আল্লাহর পথে জিহাদ করো তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তিনি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন, তোমাদের পাপ রাশি মোচন করবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং পাপ রাশি শুধু মোচন করেই ক্ষান্ত নন, বরং তিনি কি করবেন? তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিম্নদেশ দিয়ে তলদেশ দিয়ে নদ নদী প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, এবং জান্নাতে আদনের মধ্যে অত্যন্ত পবিত্র বসবাসের স্থান তোমাদের জন্য দেওয়া হবে। তোমরা সেখানে বসবাস করবে, সেখানে তোমরা অবস্থান করবে। যালিকাল ফাউজুল আযীম, কেউ যদি জান্নাতে প্রবেশ করতে পারে এবং এই জান্নাতের নিয়ামত পেয়ে যায় তাহলে এটা বিশাল সফলতা, এটা বিশাল বড় সাকসেসফুল, বিশাল বড় সাকসেস মানুষের জীবনের জন্য। এর থেকে বড় সাকসেস অন্য কিছু হতে পারে না। কোনো মানুষ যদি জান্নাতে প্রবেশ করে এবং জান্নাতে প্রবেশ করার অর্থই হলো সে সফল হয়ে গেল। এর থেকে বড় সফলতা মুমিন জীবনে দ্বিতীয়টি আর কোনো কিছু নেই। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, এবং আরও মর্যাদা রয়েছে তোমাদের জন্যে। তোমরা যদি জিহাদে অবতীর্ণ হও, জিহাদে লিপ্ত হও, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। ওয়া ফাতহুন করিব, এবং সন্নিকটবর্তী বিজয়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং অচিরেই আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন। ওয়াবাশশিরিল মুমিনিন, আর যারা ঈমানদার তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। সূরা সফের 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মানুষকে জিহাদের প্রতি উৎসাহিত করেছেন। এবং এই আয়াতে আমরা দেখলাম জিহাদকে আল্লাহ তাআলা তেজারত বা ব্যবসা বলছেন। মানে আমি ব্যবসায়, যে কোনো ব্যবসায় যখন আমরা যাই সেখানে লাভ লোকসানের সম্ভাবনা আছে, কিন্তু এটা এমন একটা ব্যবসা যে ব্যবসায় কোনো লস হওয়ার কি নাই, কোনো সম্ভাবনা নাই। যদি আমরা ঈমানের সাথে আল্লাহর পথে যুদ্ধ করি, কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করি, জিহাদে লিপ্ত হই, আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদের গুনাহ মোচন করবেন এবং আখিরাতে চিরশান্তির নীড় এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতে তলদেশ দিয়ে নদ নদী প্রবাহিত। এবং শুধু তাই নয়, আমাদের গুনাহগুলোকে মোচন করবেন এবং বিজয়ের সুসংবাদ দিয়েছেন, অবিসম্ভাবী সুনিশ্চিত বিজয় এবং আল্লাহর সাহায্য প্রাপ্তির ঘোষণা দিয়েছেন। সাথী বন্ধুগণ, তাহলে এই আয়াতগুলো থেকে অত্যন্ত স্পষ্ট যে ইসলামে জিহাদের মর্যাদা কত বেশি, ইসলামে এর গুরুত্ব কত বেশি। এ বর্ণে অনেক হাদিসও রয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিসটি বর্ণনা করেছেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা সহিহ বুখারী, দুঃখিত, যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী এবং মুসলিমে, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর পথে একদিন পাহারাদারি করা, জিহাদের ময়দানে পাহারার প্রয়োজন আছে না নাই? শত্রু বাহিনী যে কোনো সময় আক্রমণ করতে পারে, অথবা মুসলিম
দেশের সীমান্ত রক্ষার ক্ষেত্রে পাহারাদারির প্রয়োজন আছে। তো আল্লাহর পথে মানে জিহাদের ময়দানে যদি কেউ একদিন পাহারাদারি করে বা মুসলিম সীমান্ত রক্ষার ক্ষেত্রে পাহারাদারির দায়িত্ব পালন করে, তাহলে এটা তার জন্যে কি খায়রুম মিনাদ দুনিয়া ওমা আলাইহা, তাহলে সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর থেকেও এটা উত্তম। সারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত ধন সম্পদ, স্বর্ণ, রৌপ্য, ডায়মন্ড, বড় বড় রাজপ্রাসাদ, বিল্ডিং, অট্টালিকা, বিভিন্ন টাওয়ার, তাই না, অনেক মূল্যবান অনেক কিছু আমরা মনে করি যে দুনিয়াতে এগুলা। আল্লাহ তাআলা বলছেন যে একদিন যদি কেউ আল্লাহর পথে রিবাত তথা পাহারাদারি দায়িত্ব পালন করে, এটা সারা দুনিয়ার যত ধন সম্পদ রয়েছে সব কিছুর থেকে উত্তম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, তারপর মাওদাউ সাওতি আহাদুকুম মিনাল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, এবং জান্নাতের বর্ণনা দিচ্ছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে জান্নাতের মধ্যে এক বিঘত পরিমাণ জায়গার মূল্য বা এর মর্যাদা সারা দুনিয়ার মধ্যে যত কিছু রয়েছে, যত ধন সম্পদ রয়েছে সব কিছুর থেকেও বেশি। সুবহানাল্লাহ। সব কিছুর থেকেও উত্তম। সারা দুনিয়ার সমস্ত সম্পদ বেচে দিয়েও জান্নাতের এক বিঘা জায়গার দাম হবে না, এর থেকে আরও বেশি দাম এটা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় বন্ধুগণ, তারপরে অন্য জায়গায় অন্য হাদিসে আসছে যে এক বিঘত বা অন্য হাদিসে আসছে যে এক ধনুক পরিমাণ জায়গা, ধনুক ফেললে যতটুকু জায়গা হবে এই জায়গাটুকু কিনতে গেলে এর যদি মূল্য নির্ধারণ করা হয় তাহলে সারা দুনিয়ার সব কিছু বেচে দিয়েও ওই জায়গাটুকুর মূল্য নির্ধারণ করা যাবে না, মূল্য দেওয়া যাবে না। তাহলে এবার বুঝতে পারতেছেন কত দামি, কত গুরুত্বপূর্ণ এবং কত মর্যাদাপূর্ণ স্থান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় সাথী বন্ধুগণ, তারপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন যে ওয়ার-রাওহাতু ইয়ারুহুহা আল-আবদু ফি সাবিলিল্লাহ আবিল গাদওয়াতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। আল্লাহর পথে কেউ যদি, অর্থাৎ জিহাদের ময়দানে, এখানে আল্লাহর পথ দ্বারা উদ্দেশ্য কি? জিহাদ। কেউ যদি জিহাদের পথে মানে সকালে গমন করে বা সন্ধ্যার দিকে গমন করে, এটা তার জন্য সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে ধন সম্পদ, সোনা দানা সব কিছু থেকেও কি উত্তম। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন যে মাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আল্লাহু আ'লামু বিমান ইউজাহিদু ফি সাবিলিহি। আল্লাহর পথে একজন মুজাহিদ, আল্লাহর পথে একজন মুজাহিদ, এবং আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন কে তার পথে যুদ্ধ করে, কে তার পথে জিহাদ করে। কেননা অনেক মানুষ আছে যারা যুদ্ধ করতে যায়, মানুষ তাকে যোদ্ধা বলবে, মানুষ তাকে বীর বলবে, সাহসী বলবে। এই জন্যে আল্লাহ তাআলা এখানে যেটা বললেন, আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর ভালো করে জানেন। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে আল্লাহু আ'লামু বিমান ইউজাহিদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ তাআলা তার অবস্থা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন যে সে আল্লাহর পথে জিহাদ করতে গিয়েছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে সে জিহাদ করতে গিয়েছেন। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, তিনি বললেন যে একজন মুজাহিদের মর্যাদা কতটুকু। মর্যাদা হচ্ছে যে তার উদাহরণ হচ্ছে কামাসালি সাইম আল কাইম। একজন ব্যক্তি সবসময় রোজা রাখে, দিনের বেলায় রোজা রাখে আর রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, কিয়ামুল লাইল করে। তাহলে একজন ইবাদত গুজার বান্দা দিনে রোজা রাখে এবং রাত্রে নামাজে দণ্ডায়মান হয়, তাহাজ্জুদের সালাত আদায় করে, কিয়ামুল লাইল করে, এরকম একজন পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তি, এর যে সমপরিমাণ সওয়াব একজন মুজাহিদের সওয়াব সমপরিমাণ। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, তারপরে আরও বলছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া তাকাফফালাল্লাহু লিল মুজাহিদ ফি সাবিলিহি ইন তাওয়াফাহু আন ইউদখিলাহুল জান্নাহ আও ইয়ারজি'হু সালিমান মা আজরিন আও গানিমা। এবং আল্লাহ তাআলা এই দায়িত্ব নিয়ে নিয়েছেন আল্লাহর পথে জিহাদকারীর জন্যে যে
সে যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, অথবা তাকে ফিরিয়ে নিয়ে আসবেন, জীবিত ফিরিয়ে নিয়ে আসবেন। কিসের সাথে? নিরাপদে তাকে ফিরিয়ে নিয়ে আসবেন এবং সাথে সওয়াব অথবা যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ। কারণ একজন মুজাহিদ ব্যক্তি জিহাদ করতে গিয়ে কাফেরদেরকে যদি পরাভূত করে জিহাদে বিজয়ী হয়, তাহলে তাদের ফেলে যাওয়া সম্পদ সে কুড়িয়ে আনতে পারবে। তো এটাকে বলা হয়েছে গনিমত। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বললেন যে একজন আল্লাহর পথে জিহাদকারীর ব্যাপারে আল্লাহ তাআলা এই দায়িত্ব নিয়েছেন যে সে যদি মারা যায় জান্নাতে প্রবেশ করাবেন, আর যদি ফিরিয়ে নিয়ে আসেন তাহলে তাকে নিরাপদে সওয়াবের সাথে অথবা গনিমত সহকারে কি করবেন? ফিরিয়ে নিয়ে আসবেন। প্রিয় বন্ধুগণ, এরকম আরও অনেক হাদিস রয়েছে। এটি সহিহ মুসলিমের হাদিস। অন্য বর্ণায় আছে লাহু তাদাম্মানাল্লাহু লিমান খারাজা ফি সাবিলিহি লা ইখরিজুহু ইল্লা জিহাদুন ফি সাবিলি ওয়া ঈমানুন বি ইল্লা জিহাদুন ফি সাবিলি ওয়া ঈমানুন বি ওয়া তাসদীকুন বিরুসুলি ফাহুয়া আলাইয়া দামিন আন উদখিলাহুল জান্নাহ আও উরজিউহু ইলা মাসকানিহি আল্লাযী খারাজা মিনহু নাইলান মা নাল মিন আজরিন আও গনিমাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে ফেলেছেন ওই সমস্ত জিহাদকারীদের জন্যে যে সে তার বাড়ি থেকে বের হয় শুধুমাত্র আমার পথে জিহাদ করার জন্যে, আমার প্রতিতে ঈমান রাখে এবং রাসূলের প্রতি বিশ্বাস রাখে। আমি এবং আমার রাসূলের প্রতি সে বিশ্বাস সহকারে আল্লাহর পথে জিহাদ করতে বের হয়, এছাড়া তার কোনো উদ্দেশ্য নাই। সে যদি এভাবে বের হয়ে থাকে তাহলে আমি তার জিম্মাদার হয়ে গেলাম যে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো, অথবা তাকে তার যে বাড়ি থেকে সে বের হয়েছিল সে বাড়ি তাকে ফিরিয়ে নিয়ে আসব এবং সে লাভ করবে প্রতিদান মানে সওয়াব অথবা গনিমত। সে যদি গনিমত নাও পায় তারপরে সওয়াব তো অবশ্যই পাবে। মানে যদি সে সুস্থ এবং নিরাপদে জিহাদের মধ্যে ফিরে আসে তাহলে হয় সে গনিমত পাবে, আর গনিমত যদি নাও পায় তাহলে অবশ্যই সওয়াব পাবে। মানে সওয়াব এবং অথবা গনিমত সহকারে সে কি ফিরে আসবে তার নিজ বাড়িতে। আল্লাহ তাআলা তাকে এটা নিশ্চয়তা দিয়েছেন। আর যদি সে মারা যায়, জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবার ওয়াদা দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, যেটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা মিন মাকলুমিন ইয়াকলুমু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে কোনো ব্যক্তি যদি আহত হয়, মারা যায় নাই কিন্তু আহত হয়েছে, হতে পারে কি না, শরীর রক্তাক্ত হয়ে গেছে, হাতে পায়ে শরীরে কোনো স্থানে আঘাত লেগেছে, রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, তাহলে ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া কালিমুহু ইউদমিল লাউনাদ দাম ওয়া রিহা রিহাল মিস্ক, তাহলে সে কিয়ামত দিন আসবে এমন অবস্থায় যে সে তার আহত স্থান থেকে যে রক্তটা, সে কিয়ামত দিন আসবে যে তার আহত অবস্থা থেকে, যে আহত স্থান থেকে রক্ত প্রবাহিত হবে, সেই রক্তটার রং তো লালই হবে, যেটা রক্তের যে কালার, রক্তের যে রং সেই রঙই হবে, লালই হবে, কিন্তু সেই রক্ত থেকে বের হয়ে আসবে মিসকে আম্বরের সুঘ্রাণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। মুসনাদ আহমদে এবং নাসাইতে সহিহ সনদে বর্ণিত হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, যে তোমরা আল্লাহর পথে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো। তোমরা মুশরিকদের বিরুদ্ধে কি করো? জিহাদ করো, তোমাদের জান দ্বারা, তোমাদের মাল দ্বারা এবং তোমাদের জবান দ্বারা। মানে জিহাদ শুধু অস্ত্র মাধ্যমে হয় না, জানমাল দ্বারাই শুধু জিহাদ হয় না, মুখের মাধ্যমেও কি হয়? জিহাদ হয়। আপনি যখন কাফেরদের
বিরুদ্ধে আপনার মুখ ব্যবহার করে, ভাষা ব্যবহার করে তাদের প্রতিহত করছেন বা তাদের জবাব দিচ্ছেন, এটাও কিন্তু জিহাদেরই কি অন্তর্ভুক্ত। তাহলে সবসময় অস্ত্রের মাধ্যমেই যে জিহাদ করতে হবে, না হলে জিহাদ হবে না এমনটি নয়। সেটা সময়ের প্রেক্ষাপট অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী সেটা করতে হবে। কখনো অস্ত্রের ব্যবহার, এক্ষেত্রে জানমাল দিতে হতে পারে। কখনো শুধু অর্থ মুজাহিদদেরকে অস্ত্র দ্বারা সাহায্য করা বা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা। নিজে হয়তো যেতে পারি নাই, কিন্তু মুজাহিদদেরকে অস্ত্র দ্বারা সাহায্য সহযোগিতা করা, এটাও জিহাদ। আবার কখনো উভয়টারই প্রয়োজন হবে, অর্থ সম্পদ এবং নিজের জীবন বিলিয়ে দেওয়ার প্রয়োজন হতে পারে। অথবা কখনো এগুলো ছাড়াও জিহাদ হতে পারে, সেটা হচ্ছে জবান দ্বারা, মুখের জিহাদ, কাফেরদের প্রতিবাদ জানানো, তাদের জবাব দেওয়া, এবং সেটা লিখিত আকারেও হতে পারে, যেটা মুখের পরিবর্তে আমরা মুখের ভাষাটাকেই লিখিত আকারে প্রকাশ করছি, এটাও জিহাদের অন্তর্ভুক্ত। এটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। আরেকটা হাদিস বলে শেষ করব এই বিষয়ে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটি সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, মুত্তাফাকুন আলাইহির হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালে আফদাল, সর্বশ্রেষ্ঠ আমল কি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আল ঈমানু বিল্লাহি রাসূলিহি, ঈমানু বিল্লাহি রাসূলিহি, আল্লাহর পথে, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনা, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করা বা বিশ্বাস স্থাপন করা। কিলা সুম্মা মাযা, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, এরপরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি? তিনি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। তারপরে আবারও প্রশ্ন করা হলো, এর পরের আমল কোনটি যেটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হিসেবে পরিগণিত? তিনি বললেন, হাজ্জুন মাবরুর, মানে এমন হজ, যে হজ আল্লাহ তাআলা কি করে নিয়েছেন? কবুল করে নিয়েছেন। অর্থাৎ আল্লাহর কাছে গৃহীত যে হজ, সেই হজ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমলগুলোর মধ্যে অন্যতম। প্রিয় বন্ধুগণ, তো এই সংক্রান্ত আরও অনেক আয়াত রয়েছে, হাদিস রয়েছে, শহীদের মর্যাদার ব্যাপারে অনেক হাদিস রয়েছে। তো আমরা সেদিকে আর যেতে পারছি না, যেহেতু সময় আমাদের সংক্ষিপ্ত, তাই না? তো প্রিয় বন্ধুগণ, আমরা এ পর্যায়ে যেটা জানব যে জিহাদের মাসআলাটা একটু স্পর্শকাতর মাসআলা। জিহাদের ফজিলত জানলাম, কিন্তু জিহাদের কিছু শর্ত তো আছে নাকি? সেই শর্ত সম্পর্কে আমাকে জানতে হবে। যেমন নামাজ পড়ার জন্যে কিছু শর্ত রয়েছে, নামাজের ফজিলত আমাদেরকে জানতে হবে, নামাজ পড়লে এই হয়, এই হয়, এই হয়, এই মর্যাদা, এই সোয়াব। কিন্তু নামাজের পূর্বে তো কিছু শর্ত আছে। অজু ছাড়া কি নামাজ হয়ে যাবে? অজু ছাড়া নামাজ শুদ্ধ হবে না। নামাজ যদি পড়েও নামাজ শুদ্ধ হবে না, তাই না? তারপর সময় হতে হবে, কেবলামুখী হতে হবে, পাক পবিত্রতা অর্জন করতে হবে, এগুলো অনেক শর্ত, বেশ কিছু শর্ত রয়েছে। তো জিহাদেরও এ ধরনের কিছু কি রয়েছে? শর্ত রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। তো জিহাদ এটা মর্যাদাপূর্ণ আমল, ঠিক আছে, কিন্তু সেই শর্তগুলো পূরণ হয়েছে কি না, সেই শর্তগুলো সম্পর্কে অবশ্যই আমাদেরকে আগে জানতে হবে। কথা বোঝা গেছে কিনা? শুধু শর্ত না জেনে তাহলে জিহাদের কথা শুনেই ঝাঁপিয়ে পড়লে চলবে না, বা উত্তেজিত হয়ে গেলে চলবে না। কিন্তু আমাদেরকে ধীরস্থিত অবলম্বন করতে হবে, সেই শর্তগুলি সম্পর্কে আমরা জানতে হবে। যেহেতু আমাদের আলোচ্য বিষয় মূল মানে জিহাদ সংক্রান্ত ডিটেলস আলোচনা নয়, এই জন্য আমরা ওই সমস্ত শর্তের দিকে যেতে পারবো না। এক্ষেত্রে আমাদের মৌলিক কতগুলো বিষয় জেনে রাখা দরকার। জিহাদের জন্যে মুসলিম সেনাবাহিনী, মুসলিম রাষ্ট্রপ্রধানের অনুমতি থাকতে হবে। মুসলিম রাষ্ট্রপ্রধান যদি অনুমতি দেয়, তাহলে সেই জিহাদে উনি যদি ডাক দেন তার দেশের জনগণকে জিহাদের প্রস্তুতি নেওয়ার, তখন তারা জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন এবং তারা তার নেতৃত্বে, মুসলিম রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে বা তার পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত সেনাবাহিনীর নেতৃত্বে মানুষ কী করবে? জিহাদে ঝাঁপিয়ে পড়বে। যেহেতু বর্তমান যুগে সরকারের পক্ষ থেকে নির্ধারিত বেতনভুক্ত সৈনিক রয়েছে,
সেনাবাহিনী রয়েছে, সবার আগে তাদের উপরে এই দায়িত্বটা বর্তাবে। জিহাদের ক্ষেত্রে তারা এই দায়িত্বটা পালন করবে। কিন্তু যদি দেখা যায় যে সেনাবাহিনী শত্রু মোকাবেলায় যথেষ্ট নয়, বরং আরও বেশি জনবল প্রয়োজন, তখন সেক্ষেত্রে সাধারণ নাগরিকদের মধ্যে যোগ্যতা সম্পন্ন বা আগ্রহী লোকদেরকে সরকার তলব করতে পারে যে আপনাদের মধ্যে যারা যুদ্ধে যেতে আগ্রহী তারা নাম লেখাতে পারেন বা তারা এই জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন। তখন সাধারণ মানুষ কি করবে? যাদের সামর্থ্য আছে, শক্তি সামর্থ্য আছে, তারা অংশগ্রহণ করবে। এটা হচ্ছে প্রধানতম শর্ত। এটি মানে অগ্রগামী জিহাদের ক্ষেত্রে এই শর্ত। অর্থাৎ যখন কোনো রাষ্ট্রপ্রধান অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে, কাফের রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেবে, তখন সেই ক্ষেত্রে। পক্ষান্তরে যদি অন্য কোনো শত্রু রাষ্ট্র বা শত্রু বাহিনী মুসলিম দেশের উপর আক্রমণ করে, এক্ষেত্রেও মুসলিম সরকার বা সেনাবাহিনী তাদেরকে প্রতিহত করবে। এটা তাদের উপরে সর্বপ্রথম দায়িত্ব। কিন্তু যদি তারা সেটা করতে না পারে অথবা না করে, তখন সাধারণ মানুষ যার যতটুকু সামর্থ্য আছে, ক্ষমতা আছে, শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। শত্রুর বিরুদ্ধে কি করবে? প্রতিরোধ গড়ে তুলবে। যদিও কেন্দ্রীয় কমান্ড না থাকে, নেতৃত্ব যদি উপর থেকে না থাকে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে বাদশাহ বা সরকার দেখা গেছে অন্য দেশের সাথে গোপন আতাত করে দেশে বিক্রি করে দিচ্ছে। এরকম হতে পারে কি না? তো এক্ষেত্রে আত্মরক্ষার জন্যে মুসলিমগণ যার যতটুকু ক্ষমতা রয়েছে, সামর্থ্য আছে, সে অনুযায়ী প্রতিরোধ করতে পারে। এটাও জিহাদে অন্তর্ভুক্ত। এক্ষেত্রে যদিও রাষ্ট্রপ্রধান অনুমতি না থাকে, কারণ এখানে তো অনুমতি দেবে না, সে তো নিজেও তো এটার সাথে জড়িত। হতে পারে কি না? এমন হয়েছে, ইতিহাসে এমন ঘটনা ঘটেছে। প্রিয় বন্ধুগণ, অনুরূপভাবে পিতামাতার সম্মতিরও আবশ্যকতা রয়েছে। পিতামাতার সম্মতিরও আবশ্যকতা রয়েছে। বাবা মা যদি নিষেধ করেন তাহলে জিহাদে যাওয়া যাবে না। কথা বোঝা গেছে কিনা? এ ব্যাপারে আরও আয়াত আছে, হাদিস আছে, আমরা ওদিকে এখন যাব না। এ ব্যাপারে হাদিস রয়েছে। এক সাহাবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিহাদে যাওয়ার জন্য উপস্থিত হয়ে গেলেন। তখন তিনি এসে বলছেন যে, হে রাসূল, আমি জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি, আপনার কাছে এসেছি, যুদ্ধ যাব, জিহাদ করব। তবে আমি যখন আসি তখন আমার মা বাবা কাঁদতেছিলেন। মানে আমার মা বাবা আমাকে অনুমতি দেন নাই, ক্রন্দন করতেছিলেন। তাদের অনুমতি ছাড়াই আমি জিহাদে যাওয়ার জন্য এসেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি ফিরে যাও এবং তোমার বাবা মাকে যেভাবে কাঁদিয়ে এসেছিলে সেভাবে তাদেরকে তুমি এখন খুশি করো, তাদের সেবা করো, তাদের পা ধরে পড়ে থাকো, তোমার জান্নাত ওখানেই রয়েছে। সুবহানাল্লাহ, তোমার জান্নাত ওখানেই রয়েছে। এখান থেকে আলেমগণ বলেছেন যে বাবা মার অসন্তুষ্টি সহকারে বাবা মাকে কাঁদিয়ে বাবা মার সম্মতি ব্যতিরেকে জিহাদে যাওয়া যাবে না, বরং জিহাদের থেকে ওই পিতামাতার সেবা করা, তাদেরকে খুশি রাখা, এটা বেশি মর্যাদাপূর্ণ। এই হাদিস থেকে আলেমগণ এটা বলেছেন। তারপরে পর্যাপ্ত পরিমাণ রসদ সামগ্রী, অস্ত্র শস্ত্র ইত্যাদি থাকা, মানে জিহাদ করার জন্য তো আমাকে প্রস্তুতি লাগবে। সে প্রস্তুতি কি? সে ধরনের কাফেরদের মোকাবেলা করার জন্যে যে ধরনের শক্তি, সামর্থ্য এবং জনবল বা রসদ সামগ্রীর প্রয়োজন, অস্ত্রের প্রয়োজন, গোলাবারুদের প্রয়োজন, সেনাবাহিনীর প্রয়োজন, এগুলো প্রস্তুতি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল, যে তোমরা প্রস্তুতি নাও, তোমরা রেডি করো, প্রস্তুত করো কাফেরদের বিরুদ্ধে। কি শক্তি? সেটা শক্তি হতে পারে বর্তমান যুগের যত আধুনিক মরণাস্ত্র বা যুদ্ধের সরঞ্জামাদি রয়েছে, সেগুলো তোমরা কি করো? সেগুলো তোমরা প্রস্তুত করো। তো প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন যে তারপরে
রিবাতুল তারপরে তোমাদের ঘোড় সওয়ার প্রস্তুত করো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যেগুলো দ্বারা তোমাদের এবং আল্লাহর শত্রুদেরকে তোমরা ভীত সন্ত্রস্ত করবে। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে প্রস্তুতি নিতে বলেছেন। আর এই নির্দেশটা মূলত মুসলিম রাষ্ট্রপ্রধানের উপরে, মানে এটা তার দায়িত্ব। সেনাবাহিনী প্রস্তুত করা, গোলাবারুদ প্রস্তুত করা, যুদ্ধের প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করা, কারণ তারই ক্ষমতা আছে। আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন। মুসলিম রাষ্ট্রের এবং মুসলিম জনগণকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তার। এটা সর্বপ্রথম তার উপরে দায়িত্ব। বোঝা গেছে কিনা? এখন সরকার করলো না, আমরা নিজেরা ঘরের মধ্যে কি বোমা তৈরি করব? এটা জায়েজ নেই। নিজেরাই কি আমরা মানে যুদ্ধের অস্ত্র ক্রয় করব? না, এটা না। এটা মূলত মুসলিম রাষ্ট্রপ্রধান, যাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন মুসলিম দেশের দায়িত্বশীল, মুসলিম দেশের রক্ষণাবেক্ষণ, জনগণের ভালো মন্দ দেখার বিষয়, এটা তার নির্দেশ, তার উপরে নির্দেশ। সাধারণ জনগণ গোপনে গোপনে অস্ত্রশস্ত্র তৈরি করবে না বা তারা নিজেরা গোলাবারুদ ক্রয় করবে না। এটা তাদের জন্য কি না আবশ্যক নয়। যাই হোক প্রিয় বন্ধুগণ, আমরা ডিটেলসে গেলে অনেক আলোচনা লম্বা হয়ে যাবে। কতক্ষণ গেল আমাদের আলোচনা? 23 মিনিট। আচ্ছা, আমরা আর কিছুক্ষণ বলে আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। 35 মিনিট হলে আমাকে জানাবেন, তাই নাকি? আচ্ছা, তো সময় খুব সংক্ষেপ, আমরা যতটুকু পারি আর কয়েক মিনিটের মধ্যে শেষ করতে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতির সাথে বন্ধুগণ, তো যাই হোক, এ বিষয়ে এই সংক্ষিপ্ত পরিসরে সব কিছু বলা সম্ভব নয়। বর্তমান যুগে জিহাদের নাম দিয়ে একদল পথভ্রষ্ট খারেজি সম্প্রদায়ের লোক যুবকদেরকে উত্তেজিত করে ঘর থেকে বের করতেছে এবং যেখানে সেখানে বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে, মানুষ হত্যা করছে। এগুলো জিহাদ নয়, বরং জিহাদের নামে সন্ত্রাস। এগুলো জিহাদ বলা যায় না, কোনো জিহাদের শর্তাবলীর মধ্যেই পড়ে না। ওই যে বললাম, নামাজ পড়া হচ্ছে নামাজের শর্তাবলী পূরণ করা ছাড়াই, ঠিক অনেকটা এইরকম হয়ে গেছে। নিজেদের কোনো কিছুই নাই, নিজেরা গোপনে দু চারটা অস্ত্র নিয়ে যেখানে সেখানে যা তারা 2-4 জন মানুষের উপর ঝাঁপিয়ে পড়তেছে, কাফের হত্যা করতেছে, মনে করতেছে নাস্তিক মেরে ফেলতেছে, অথবা বোমা মেরে দিচ্ছে, আদালতের সামনে বোমা মেরে দিচ্ছে। এগুলো জিহাদ না, এগুলো জিহাদের সাথে কোনো সম্পর্ক না, বরং জিহাদকে আরও কলঙ্কিত করা হয় এর মাধ্যমে। বরং ইসলামের সৌন্দর্যকে কাফেরদের কাছে আরও কুলসিত করা হয়। এতে ইসলামের কোনো লাভ হয় না, বরং ইসলামকে আরও ক্ষতি করা হয়, ইসলামের বদনাম করা হয়। দাড়ি টুপি রেখে নারায়ে তাকবীর দিয়ে এরা এভাবে যেখানে সেখানে মানুষ হত্যা করে, মুসলিম সেনাবাহিনী অথবা মুসলিম পুলিশ, আর্মি এদের উপরে আক্রমণ করে, অথবা কোনো নাস্তিক অথবা ধরেন যে কিছু ইসলাম বিদ্বেষী লোক, এদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করে। এটা জিহাদের কোনো সংজ্ঞার মধ্যেই পড়ে না, এটা সন্ত্রাস। ইসলামে এই ধরনের সন্ত্রাস সম্পূর্ণ হারাম, নাজায়েজ। বরং এই ক্ষেত্রে আমাদের সকলের জন্য জরুরি হচ্ছে এদের প্রতিবাদ জানানো এবং এদেরকে কোনোভাবে সাহায্য সহযোগিতা না করা। জিহাদ ইসলামের চূড়ান্ত এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ইবাদত। এর জন্য অবশ্যই শর্তাবলী পূরণ করতে হবে, তারপরেই এই জিহাদের বিধান প্রযোজ্য হবে, এর আগে প্রযোজ্য হবে না। আমি সবাইকে অনুরোধ জানাবো, এই মর্মে বিজ্ঞ বড় আলেমদের যে লিখনীগুলো রয়েছে সেগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন। নিজেরা ব্যাখ্যা দিয়ে, নিজেরা জিহাদকে অপব্যাখ্যা দিয়ে বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সে ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, জিহাদের ময়দানে জিহাদের ময়দানে দৃঢ়তা অবলম্বন করা, শত্রুর মোকাবেলায় শক্তিশালীভাবে অবস্থান করা, এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ফাসবুতু ওয়াজকুরুল্লাহা কাসীরা, তোমরা জিহাদের ময়দানে দৃঢ়তা অবলম্বন করো, শক্ত অবস্থানে তোমরা থাকো এবং বেশি পরিমাণে আল্লাহর জিকির করো।
বেশি পরিমাণে কি করো? আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলেছেন, আনা ইনদা আবদি যান্নি, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি, যে আমার প্রতি আমার বান্দা যেমন ধারণা করে আমি তার সাথে সেরূপ আচরণ করি। আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার সাথে তেমনই কি করি? আচরণ করি, এবং আমি তার সাথেই অবস্থান করি যখন সে আমাকে স্মরণ করে বা আমার জিকির করে। প্রিয় বন্ধুগণ, তাহলে একজন মুজাহিদ জিহাদের ময়দানে যদি আল্লাহর স্মরণ বেশি পরিমাণে করে, অধিক পরিমাণে আল্লাহর জিকির করে, তাহলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। আল্লাহ তাআলা তাকে কী করেন? সাহায্য করেন। আর আল্লাহর সাহায্য যার সাথে রয়েছে সে নিশ্চিতভাবেই বিজয়ী হবে। প্রিয় পূর্ববর্তী মুসলিমগণ ইমানের বলে বলিয়ান হয়েই জিহাদের ময়দানে টিকে থেকেছেন, দৃঢ়তা অবলম্বন করেছেন, এবং পরিণতিতে আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ের স্বাদ দিয়েছেন। তারা বিজয়ের স্বাদ আস্বাদন করেছেন, বিজয়ের পতাকা উড্ডীন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সাহায্য করবেন সে নিশ্চিতভাবে কি হবে? বিজয় হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাব্বাকা হুয়াল কাওয়ি, নিশ্চয় তোমার প্রতিপালকই হচ্ছেন শক্তিশালী। তো আল্লাহর শক্তি যার কাছে আছে তার পরাজিত হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সম্ভাবনা নাই। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন? তাকে বিজয় করবেন। আর যারা শয়তানের পক্ষে লড়াই করতে আসে তারা পরাজিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা যায়ীফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। নিশ্চয় শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। সুতরাং যারা আল্লাহর সাহায্য প্রার্থনা করে এবং আল্লাহর জিকির করে জিহাদের ময়দানে দৃঢ়তা অবলম্বন করে, আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন, তিনি তাদেরকে সাহায্য করবেন, এবং পরিণতিতে তারা বিজয়ের হাসি হাসতে পারবে। আর যারা শত্রু বাহিনী, যারা শয়তানের পক্ষে লড়াই করে, তারা পরাজিত হবেন। এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। প্রিয় বন্ধুগণ, আমরা কখনো কখনো আল্লাহ তাআলা মুসলিম যোদ্ধাদের কিছু ভুলের কারণে বা শিক্ষা দেওয়ার জন্যে, বা তাদের অনেক সময় অহংকার চলে আসে, সেই অহংকারকে চুরমাচার করে দেওয়ার জন্যে কখনো কখনো তাদেরকে পরাজিতও করেন। কথা বোঝা গেছে কিনা? তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে। রব্বুল আলামিন তিনি জানেন যে কারা প্রকৃতপক্ষে আল্লাহর পথে জিহাদ করে আর কারা শয়তানের পক্ষে জিহাদ করে। প্রিয় বন্ধুগণ, সর্বশেষ আর 5 মিনিটের মধ্যে শেষ করব। সেটি হচ্ছে জিহাদের ময়দান থেকে পলায়ন করার ভয়াবহতা, যেটা আমাদের কবিরা গুনাহগুলোর মধ্যে থেকে আজকের অন্যতম বিষয়। প্রিয় বন্ধুগণ, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ওমান ইয়াতাওয়াল্লাহুম ইয়াওমা ইযিন দুবুরাহু ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিআতিন ফাকাদ বাআ বিগাযাবিন মিনাল্লাহি ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। যুদ্ধের ময়দানে কেউ যদি তার পৃষ্ঠ প্রদর্শন করে, তবে কিছু ক্ষেত্র ছাড়া, মানে যুদ্ধের ময়দানে কাফেরকে পিঠ দেখানো যাবে না, পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না। মানে কি? পলায়ন করা যাবে না। কারণ একজন মানুষ যখন পিছন দিকে দৌড়াতে থাকে তখন কাফের তার পিছন দিক থেকে ধাওয়া করে এবং তার পিছন দিকটা দেখতে পাই, তাই না? কিন্তু মুসলিম যোদ্ধা সে যুদ্ধ করবে সামনাসামনি, সে প্রয়োজনে বুকে তীর, বোমা বা গুলি ধারণ করবে, কিন্তু তাকে পৃষ্ঠ দেখাবে না, মানে পালিয়ে যাবে না। কথা বোঝা গেছে কিনা? আল্লাহ তাআলা যারা এভাবে যুদ্ধ করতে এসে পালিয়ে যায় তাদের ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা ইউয়াল্লিহিম ইয়াওমা ইযিন দুবুরাহু, যে ব্যক্তি সেই দিন তার পিঠ দেখাবে, পৃষ্ঠ প্রদর্শন করবে, অর্থাৎ পালিয়ে যাবে। হ্যাঁ, ইল্লা মুতাহাররিফান লিকিতালিন,
তবে যদি সে একটু সরে আসে যুদ্ধের কৌশল হিসেবে, সেটা ভিন্ন জিনিস। অনেক সময় কাফের মনে করতেছে পলায়ে যাচ্ছে, কিন্তু এটা যদি কৌশল হয় যে পালাচ্ছে কিন্তু হঠাৎ করে আবার ঘুরে এসে পাল্টা আক্রমণ করবে, এটা দর্শনীয় না। আও মুতাহাইয়িজান ইলা ফিআতিন, অথবা যদি দেখা যায় যে তাদের সেনা সংখ্যা কম, এক্ষেত্রে কাফেরদের সেনা সংখ্যা অনেক বেশি, এই ক্ষেত্রে প্রয়োজনে যদি সেখান থেকে সরে গিয়ে অন্য এক বাহিনীর সাথে যুক্ত হয়, এটা দর্শনীয় না। এটা দর্শনীয় না। হয়তো মনে হচ্ছে যে পালিয়ে যাচ্ছে না, পালাচ্ছেন না, বরং আরেকটি গ্রুপ আছে ওইদিকে, তাদের সাথে মিলিত হচ্ছে, অথবা কৌশল হিসেবে দেখাচ্ছে বাহ্যত যে পালিয়ে যাচ্ছে। এই উদ্দেশ্যে যদি কেউ পৃষ্ঠ প্রদর্শন করে, সেটা দর্শনীয় না। এছাড়া কেউ যদি সেদিন জিহাদের ময়দানে কাফেরকে পৃষ্ঠ প্রদর্শন করে এবং পালিয়ে যায়, তাহলে তার কঠোর পরিণতি হচ্ছে ফাকাদ বাআ বিগাদাবিন মিন আল্লাহ, সে আল্লাহর পক্ষ থেকে গজব তথা ক্রোধের শিকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রচণ্ড রাগান্বিত হবেন ওই লোকের প্রতি। ওয়া মাওয়াহু জাহান্নাম, এবং তার পরিণতি বা আবাসস্থল হচ্ছে জাহান্নাম। ওয়া বিসাল মাসির, এবং তার সেই ফিরে যাওয়ার স্থানটা কতই না নিকৃষ্ট। একজন মানুষ যুদ্ধ করতে গিয়ে ভয়ে, জানের ভয়ে, নিজের জীবন বাঁচানোর স্বার্থে বাড়িতে পালিয়ে আসলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার শাস্তি কি? আল্লাহ তাআলা তার প্রতি ক্রোধান্বিত হবেন এবং তার পরিণতি হচ্ছে জাহান্নাম। তার থাকার জায়গাটা কতই না নিকৃষ্ট। জাহান্নামের থেকে নিকৃষ্ট আর কিছু আছে? প্রিয় সাথী বন্ধুগণ, এখানে দু একটা জিনিস আমাদের একটু জানার দরকার। সেটা হচ্ছে যে মুমিন জিহাদের ময়দানে অটুট থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতামান্নাউ লিকাল আদু, তোমরা শত্রুর মোকাবেলার প্রত্যাশা করিও না। ফাইদা লাকিতুম ফাসবুতু, যদি শত্রুর সাথে তোমাদের মোকাবেলা হয়েই যায়, মানে মুখোমুখি হয়ে যেতে হয়, তাহলে তোমরা পালাবেরা দৃঢ় থাকবে। ফাইন্নাল জান্নাতা তাহতা যিলালিস সুয়ুফ, কেননা জান্নাত রয়েছে তরবারির ছায়াতলে। দেখেন, শুধু জান্নাত রয়েছে তরবারির ছায়াতলে, এই অংশটুকু অনেকে কিন্তু প্রচার করে। যারা যুবকদেরকে জিহাদের দিকে উৎসাহিত করার জন্যে উৎসাহমূলক, উত্তেজনামূলক বক্তব্য রাখেন, তারা এটুকু বলে যে জান্নাত রয়েছে তরবারির ছায়াতলে, কিন্তু হাদিসের প্রথম অংশটুকু তারা বলে না। হাদিসের প্রথম অংশ কি বলা হয়েছে? লা তাতামান্নাউ লিকাল আদু, তোমরা শত্রুর মোকাবেলার প্রত্যাশা করিও না, তোমরা যুদ্ধ আশা করিও না। অনেকেই বলে যে লাগুক যুদ্ধ, লাগলে আমরা জিহাদ করে জান মাল দিয়ে দেবো, বলে কি না? না, সাবধান, এভাবে দোয়া করা যাবে না বা এটা প্রত্যাশা করা যাবে না যে যুদ্ধ লাগুক, যুদ্ধ লাগুক। কারণ আপনি জানেন না যুদ্ধ লাগলে কি হবে, আমরা কি জিতবো নাকি হারবো, কোন পরিস্থিতি হবে। আর যুদ্ধ কখনো কল্যাণ বয়ে আনে না। জিহাদ কখনো প্রয়োজনে আমাদেরকে জিহাদ করতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু নিজের পক্ষ থেকে যুদ্ধ লাগুক এই আশা করা যাবে না। তবে যদি যুদ্ধ লেগে যায়, শত্রুর মুখোমুখি যদি হয়েই যায়, তাহলে সেক্ষেত্রে পালানো যাবে, দৃঢ়তা অবলম্বন করতে হবে। প্রিয় সাথী বন্ধুগণ, তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে কেউ যদি পালিয়ে যায় তাহলে তার শাস্তি কি? আল্লাহর পক্ষ থেকে সে গজব তথা ক্রোধের শিকার হবে এবং তার পরিণতি হবে জাহান্নাম। আচ্ছা, তবে দেখেন আলেমগণ ব্যাখ্যায় বলেছেন যে কিছু ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে যদি পালিয়ে যায় সেটা গুনাহগার হবে না। একটা ক্ষেত্র যেটা আমরা এর আগে উল্লেখ করেছি, যুদ্ধের কৌশল হিসেবে অথবা অন্য একটা বাহিনীর সাথে যুক্ত হওয়ার উদ্দেশ্যে যদি চলে যায়, সেটা দোষণীয় নয়। আরেকটা ক্ষেত্র আলেমগণ উল্লেখ করেছেন যে সেটা হচ্ছে যে সেনাবাহিনীর সংখ্যার একটা বিষয় আছে। যদি মুসলিম সেনাবাহিনীর থেকে দ্বিগুণ সেনাবাহিনী বা দ্বিগুণ যোদ্ধা থাকে, মুসলিম যোদ্ধাদের থেকে শত্রু বাহিনীর সংখ্যা দ্বিগুণ হয়, তাহলে সেক্ষেত্রে পালন করা যাবে না। কিন্তু যদি এর থেকে বেশি হয় তাহলে পালন করা জায়েজ আছে।
যদিও দৃঢ়তা অবলম্বন করাটা উত্তম। তো ধরে নেন যে সেনাবাহিনী মুসলিমদের আছে ধরে নেন 1 লাখ, কাফেরদের আছে 2 লাখ, তাহলে এই ক্ষেত্রে মুসলিমদের যুদ্ধের ময়দান ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তাকে দৃঢ়তার সাথে যুদ্ধ করতে হবে, হয় সে বিজয় লাভ করবে অথবা সে মারা যাবে, শহীদ হবে, কিন্তু পালানো যাবে না। কিন্তু যদি ধরেন কাফেরদের সেনাবাহিনী মুসলিমদের থেকে 3 গুণ 4 গুণ বা আরও বেশি, তাহলে এই ক্ষেত্রে কি হুকুম? তা আলেমগণ বলেছেন যে এই ক্ষেত্রে হুকুম হচ্ছে যে উত্তম হলো দৃঢ়তা অবলম্বন করা, তবে যদি সেখান থেকে তারা সরে যায় এটা দোষণীয় না, এটা এই হাদিসে অন্তর্ভুক্ত হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইন ইয়াকুম মিনকুম মিআতুন সাবিরাতুন ইয়াগলিবু মিআতাইন, যদি তোমাদের মধ্য থেকে দৃঢ়তা অবলম্বনকারী 100 যোদ্ধা থাকে, তাহলে আল্লাহ 200 যোদ্ধার উপরে 200 শত্রুর উপরে কি করবেন? বিজয় দান করবেন। ওয়াইন ইয়াকুম মিনকুম আলফুন ইয়াগলিবু আলফাইন বিইজনিল্লাহ, আর যদি 1000 সেনাবাহিনী থাকে তাহলে আল্লাহর হুকুমে 2000 শত্রুর উপরে কি হবে? বিজয় লাভ করবে। আল্লাহু মা'আস সাবিরিন, আর যারা সবুর করে অর্থাৎ দৃঢ়তা অবলম্বন করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের সাথেই রয়েছেন। এই আয়াত থেকে আলেমগণ যারা বলেছেন যে একজনের বিপরীতে যদি 2 জন থাকে তাহলে তার জন্য জরুরি হচ্ছে ওই 2 জনকে প্রতিহত করা, হয় সে বিজয় লাভ করবে অথবা শহীদ হয়ে যাবে, পালানো যাবে না। 3 জনের বিপরীতে যদি 6 জন থাকে বা এর কম থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য আবশ্যক হচ্ছে ওই 6 জনের বিরুদ্ধে যুদ্ধ করা, লড়ে যাওয়া, হয় বিজয় লাভ করবে অথবা শহীদ হয়ে পালানো যাবে না। কিন্তু যদি এর থেকে বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে যদি পালিয়ে যায় বা সরে যায়, এ হাদিসের মধ্যে যে মানে কঠিন শাস্তির কথা বলা হয়েছে বা আয়াতের মধ্যে শাস্তির কথা, এটা অন্তর্ভুক্ত হবে না। তবে যদি এই ক্ষেত্রে দৃঢ়তা অবলম্বন করে তবে নিঃসন্দেহে সেটা উত্তম। এবং যুগে যুগে মুসলিম সেনাবাহিনী এমন বীরত্ব এবং সাহসিকতার প্রমাণ রেখেছেন যে তারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দান থেকে তারা পালিয়ে যান নাই, বরং তারা দৃঢ়তা অবলম্বন করেছেন, যদিও তাদের সংখ্যা ছিল কম। যেমন মুতার যুদ্ধের কথাটা সামনে আনা যায়, যেখানে মুতার যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল কত? মুতার যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 3000। এর বিপরীতে কাফেরদের সেনা সংখ্যা কত ছিল? 2 লক্ষ। তাহলে মুতার যুদ্ধে মুসলিমদের সেনা সংখ্যা মাত্র ছিল 3000, এর বিপরীতে কাফেরদের সেনা সংখ্যা ছিল 2 লক্ষ। সুবহানাল্লাহ, কল্পনা করা যায়? কিন্তু এই 3000 সেনাবাহিনী মুসলিম যোদ্ধা মুজাহিদ এত সাহসিকতা এবং বীরত্বের সাথে কৌশলের সাথে যুদ্ধ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই 2 লক্ষ কাফের শত্রু বাহিনীর উপরে বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অনুরূপভাবে আরেকটি ইতিহাসে ঘটনা পাওয়া যায়, যেটা স্পেনের যুদ্ধে হয়েছে। তারেক বিন জিয়াদ বা তারেক বিন মুসা ইবনে নুসাইর বা তারেক মাওলা মুসা ইবনে নুসাইর, তারেক বিন জিয়াদ, তিনি স্পেনে যখন যুদ্ধ করতে যান তার সাথে সেনা সংখ্যা ছিল মাত্র 1700। কত? মাত্র 1700। আর স্পেনের শত্রু বাহিনী, স্পেনের বাদশার পক্ষ থেকে, শাসকের পক্ষ থেকে যে সেনাবাহিনী ছিল তাদের সংখ্যা কত ছিল? বলা হয়েছে যে প্রায় 70,000।
মুসলিমদের সেনা সংখ্যা ছিল মাত্র 1700, আর শত্রুর সেনা সংখ্যা ছিল 70,000-এর কিছু কম বেশি। কিন্তু এই তারিক বিন জিয়াদ রাহেমাহুল্লাহ এবং তার সাথে বীর সাহসী মুসলিম যোদ্ধারা অত্যন্ত দৃঢ়তার সাথে, কৌশলের সাথে জিহাদ করেছেন, যুদ্ধ চালিয়ে গেছেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বিজয় দান করেছেন। 70,000 সেনাবাহিনীকে পরাভূত করে স্পেনের মাটিতে ইসলামের বিজয় ডঙ্কা বাজিয়েছেন, ইসলামের বিজয় পতাকাকে উত্তোলন করেছেন। সুবহানাল্লাহ। এরকম ইতিহাসে অনেক বড় বড় দুঃসাহসিক অভিযানের কথা আছে, দুঃসাহসিক ঘটনার কথা আছে, যেখানে মুসলিমদের সেনার সংখ্যা অল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অল্প সেনাবাহিনী যারা ধৈর্যের সাথে, দৃঢ়তার সাথে যুদ্ধ করার ফলে, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান, অবিচল আস্থা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক গুণ বেশি সেনাবাহিনীর উপরে, শত্রু বাহিনীর উপরে মুসলিমদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো প্রিয় বন্ধুগণ, মুসলিমরা মূলত জিহাদ করে শুধু অস্ত্র দ্বারা নয়, বরং আল্লাহর জিকির দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহর সাহায্য প্রার্থনা করে, ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে তারা রণাঙ্গনে যুদ্ধে লিপ্ত হয়। তাদের আশা থাকে ইম্মাল মাউত ইম্মা শাহাদা ও ইম্মাল ফাতহ, হয় বিজয় না হলে শাহাদত, হয় বিজয় না হলে শাহাদত। বিজয় যদি হয় তাহলে গাজী হয়ে ফিরে আসবে, এটাও মর্যাদাপূর্ণ, আল্লাহর কাছে অত্যন্ত সম্মানের অধিকারী হবে। আর যদি মরে যায়, তারপরেও হারানো কিছু সে শহীদ হলো। আর শহীদের মর্যাদা কোরআন হাদিসে এত বেশি, যেটা বলে শেষ করা যাবে না। মৃত্যুর পরে, জান্নাতে প্রবেশ করার পরে বা মৃত্যুর পরে মানুষ আশা করবে যে সে যদি তাকে, বা জান্নাতে প্রবেশের পরে মানুষ এটা আশা করবে, যে শহীদরা আশা করবে যে যদি আমাকে আবারও দুনিয়াতে পাঠানো হয়, তাহলে আমি আবারও আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দেব। আল্লাহ তাআলা তাদেরকে এত মর্যাদা দিয়েছে। প্রিয় বন্ধুগণ, যাই হোক, কথা লম্বা করতেছি না, অনেক লম্বা হয়ে গেছে। তাহলে আমরা আজকের আলোচনা থেকে জিহাদ সম্পর্কে এবং জিহাদের ময়দানে দৃঢ় থাকার সম্পর্কে এবং জিহাদের ময়দান থেকে পলায়ন করার সম্পর্কে কিছু কথা জানতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্যে প্রকৃত জিহাদের শর্তাবলী সাপেক্ষে আল্লাহর পথে একজন মুজাহিদ হিসেবে কবুল এবং মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে জিহাদের নামে যে সমস্ত পথভ্রষ্ট এবং আবেগী যুবক মুসলিমদেরকে বিভিন্নভাবে কলা কৌশলে বিপদগামী করছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। এই জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে। তার অর্থ এই নয় যে সবসময় জিহাদ করে থাকবে, কখনো হয়তোবা থেমে যাবে, আবার শুরু হবে, আবার থামবে, আবার শুরু হবে। এটা প্রয়োজন এবং প্রেক্ষাপট অনুযায়ী, কথা বোঝা গেছে কিনা? সুতরাং জিহাদ এটি ইসলামের চূড়ান্ত একটি চূড়া। এই জিহাদের পতাকা উড্ডীন থাকবে যদি আমরা ইমানদার হতে পারি এবং আল্লাহ ও রাসূলের প্রতি, আল্লাহ ও রাসূলের সত্যিকার অনুসারী হতে পারি। ইনশাআল্লাহ এই জিহাদে মুসলিমরাই বিজয়ী হবেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, মুসলিমদের উপরে লাঞ্ছনা, গঞ্জনা, মুসলিমদের অধপতন তখনই হবে যখন তারা জিহাদকে ভুলে যাবে, জিহাদকে তারা ঘৃণা করবে এবং দুনিয়ার জীবনকেই, অর্থ সম্পদকেই প্রাধান্য দেবে আখিরাতের জীবনের উপরে। তখনই মুসলমানদের উপরে লাঞ্ছনা, গঞ্জনা এবং জুলুম নির্যাতন কাফেরদের পক্ষ থেকে আসবে এবং বর্তমান বিশ্বে সেটাই ঘটতেছে। আমরা আজকে জিহাদকেও ভুলে গেছি, জিহাদের মর্যাদার কথা আজকে তেমন একটা আলোচনাও হয় না। এবং এর আরেকটি বড় কারণ হচ্ছে এক শ্রেণী মানুষ এই জিহাদের কথা বলে যুবকদের আবেগকে কাজে লাগিয়ে অনেক মানুষকে তারা পথভ্রষ্ট করতেছে। আল্লাহ যেন এদের
ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ আগামীকালকে আবার আপনারা সকলে ক্লাসে অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর যারা তখন শুনলেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ। অনলাইনে আমাদের সাথে যারা যুক্ত ছিলেন আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়ের দান করুন, সেই দোয়া করে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহু খায়র। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।